মিথিলা সাবধান, তুমি পড়ে যাবে। সরি, কিছু মনে করবেন না, ও আসলে মিথিলা মাই সুইট ডটার, কেমন আছিস মা? কুল ড্যাডি, সুপার কুল। তুমি কেমন আছো বলো? একমাত্র মেয়ে বিদেশে থাকলে সে ড্যাডি কেমন থাকতে পারে তুই বল? অফকোর্স নট গুড, কিন্তু এবার থেকে গুড থাকবে, কারণ তোমার মেয়ে পার্মানেন্টলি দেশে ফিরে এসছে লেখাপড়া শেষ করে। হ্যাঁ, এবং সেই সঙ্গে আমিও। সত্যি বলছো ভাইয়া? এখন থেকে তুমিও দেশে থাকবে? মানে তোর বাড়িতেই থাকবো। কেন, ব্যবস্থা করিসনি? হ্যাঁ। অফকোর্স থাকবে। এতদিন আমি তোমার সাথে ছিলাম, এখন তুমি আমাদের সাথে থাকবে। ও সরি, আমি তোমার কথা কমপ্লিটলি ভুলে গেছি। আসলে ড্যাডিকে দেখলে আমি সবকিছু ভুলে যাই। ডোন্ট মাইন্ড। It's okay. ড্যাডি আলাপ করিয়ে দিয়ে আমার বন্ধু দানিশ, আমি আর ও ওখানে একসঙ্গে হ্যালো পড়তাম। হ্যালো, আমি চলে মিথিলা, পরে দেখা হবে। চলো আমরা লেটস গো। চল মা, এসো ভাইয়া। হু ইজ হি? এগুলো গাড়িতে উঠাও। মাই পাইলট, আই মিন ড্রাইভার। ড্রাইভার তো ইউনিফর্ম পরেনি কেন? মানে ইউনিফর্ম দিয়ে কি হবে? ড্যাডি, তুমি তো ওকে ড্রাইভার হিসেবে রেখেছো, বাড়ির জামাই করে তো রাখুনি। আর তাছাড়া মালিক আর ড্রাইভারের মধ্যে পজিশনের সঙ্গে সঙ্গে পোশাকেরও পার্থক্য থাকা উচিত। বাট মিথিলা, ড্রাইভারও তো মানুষ। অতি অহংকারী মানুষেরা এর অর্থ বুঝবে না স্যার। হোয়াট ইউ মিন? আই মিন টু সে দ্যাট মানুষকে শুধু মানুষই চিনতে পারে। ম্যাডাম, ড্রাইভার কোনো আলাদা জগতের প্রাণী নয় যে তাকে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে হবে। শাবাশ, কারেক্ট। হোয়াট সাবাস করে? প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা আইডেন্টিটি থাকা উচিত, নইলে মানুষ মানুষকে চিনবে কি করে? তাহলে প্রথমেই তোর গলায় একটা আইডেন্টিটি কার্ড ঝুলিয়ে দেওয়া দরকার, যাতে মানুষ বুঝতে পারে যে তুই একজন শান্তশিষ্ট মানুষ। ইয়ার কি মেরো না, আমি আর ও এক হলাম নাকি? না না, এক হবেন কেন? আমার মতো চোখ নাক কান সবই আপনার আছে, অস্বীকার করব না, কিন্তু ঘিলু নেই। শুনুন ম্যাডাম, পোশাক তারাই দেখে যারা কাজের মূল্য বোঝে না। গরিবেরা কাজের বিনিময়ে টাকা নেয়, আপনার মতো পোশাক দেখিয়ে না। ঠিক। না না, ব্যাঠিক ব্যাঠিক। তবে আমি বলছিলাম কি, এই ঠিক ব্যাঠিকের হিসাবটা বাড়িতে গিয়ে করলে হতো না? নইলে একটু পর এখানে পাবলিক জমতে শুরু করবে। বিনে পয়সায় সিনেমা দেখার লোভ কেউ সামলাতে পারবে? বাড়ি চল মা। বাড়িতে গিয়ে তোমার এই ড্রাইভারটির মাথা থেকে যদি ভূত ছাড়াতে না পারি। দেখবেন ভূত নামাতে গিয়ে আবার পেত্নি হয়ে যাবেন না। চলো উঠুন স্যার। ওঠ মা। লেটস গো। আসসালামু আলাইকুম। এসো ভাইয়া। ড্রাইভার, আমার লাগেজগুলো ভেতরে নিয়ে এসো। সরি, আমি ড্রাইভার, পোর্টার নই। গাড়ি চালাবার কাজ করি, বোঝা টানার নয়। জাস্ট শাট আপ, ওটা তোমার দায়িত্ব। জি না, এই কাজগুলো যারা করে তারা হয় চামচামি করে, না হয় দায় পড়ে করে। আমার ওসব নেই। তোমার ড্রাইভার তো বেশ ভালো কথা বলে। তোমার নাম কি? জি, রাহুল। আচ্ছা রাহুল, একটা কথা বলো তো, তুমি যখন ছোট ছিলে তখন যাদের কাছ থেকে মায়া, মমতা, ভালোবাসা পাওয়ার কথা ছিল, তাদের হারিয়েছিলে? জি। আর তাই তো ওর প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। কাজের লোকের প্রতি বেশি মায়া দেখালে ওরা মাথায় উঠে যায়। আর শোনো, তুমি আমার সহজ সরল ড্যাডিকে বশ করতে পারলেও আমাকে পারবে না, বুঝেছো? না মিথিলা, না। যারা কাজ জানে তারা কাউকে কখনো বশ করে না, তাদের কাজেই অন্যরা বশীভূত হয়। আহা মা, তুই আয় তো, বাড়ি ভরা কাজের লোক ওরা মাল নেবে। আয়।